আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকা অবস্থানরত সৌদি এম্বাসির কিছু আপডেট বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেই সকল কাজগুলো করলে আপনি সৌদি আরবের ভিসা অ্যাকচুয়াল লাগাতে পারবেন না আপনার পাসপোর্টে। তো অবশ্যই ৯টা স্টেপ তারা কিন্তু একেবারে ক্লিয়ার করে বলেছে। এই ৯টা স্টেপ আমি আপনাদেরকে এক এক করে জানানোর চেষ্টা করব। যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসবেন, সৌদি আরবের ভিসা নেবেন, এই ৯টার মধ্যে যে কোনো একটা স্টেপ যদি আপনার থেকে থাকে তাহলে 100% গ্যারেন্টি আপনি সৌদি আরবের যাওয়ার জন্য যে ভিসা এটা পাবেন না। এক নম্বরে, আপনি যদি কোনো কাজের ভিসাতে সৌদি আরবে আসতে চান তাহলে আনফিট পাসপোর্ট জমা করা যাবে না। মানে আপনি এর আগে ওই পাসপোর্টটাতে মেডিকেল করে আনফিট ছিলেন, সেই ক্ষেত্রে ওই পাসপোর্টে নতুন করে মেডিকেল করে ফিট আসলো, সেই পাসপোর্টটা যদি আপনি অ্যাম্বাসিতে জমা করেন সেই পাসপোর্টে কোনোভাবেই ভিসা দিবে না। এটা অ্যাম্বাসি থেকে বলা হয়েছে। ২ নম্বরে বলা হয়েছে ৯ থেকে ১০ মাস মেয়াদের পাসপোর্টের মেডিকেল না করার জন্য অ্যাম্বাসি থেকে জানানো হয়েছে। কারণ ৯ থেকে ১০ মাস মেয়াদের পাসপোর্টে যদি আপনি মেডিকেল করেন, দেখা যাচ্ছে যে এই মেডিকেল করার পাসপোর্ট ৯ মাস কিংবা ১০ মাস টাইম রয়েছে, অ্যাম্বাসিতে যেতে যেতে ৭ মাস কিংবা ৫ মাস রয়েছে। এরকম কিন্তু অনেক প্রবাসীর সাথে হয়ে থাকে। সেজন্য আপনারা এই ধরনের পাসপোর্টে মেডিকেল করার চেষ্টা করবেন না। নতুন করে পাসপোর্ট রিনিউ করে তারপরে সেই পাসপোর্ট দিয়ে মেডিকেল করার চেষ্টা করবেন, নয়তো কিন্তু আপনার ভিসা হবে না। ৩ নম্বরে, অ্যাম্বাসিতে জমা করার ৮ মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্ট। মানে উপরের বিষয়টাই কিন্তু আবার ৩ নম্বরে তারা একেবারে ক্লিয়ার করে দিয়েছে। অ্যাম্বাসিতে যখন আপনার পাসপোর্টটা জমা হবে তখন সর্বনিম্ন মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টের ৮ মাস। ৮ মাসের একদিন কম হলেও অ্যাম্বাসি সেই পাসপোর্টের ভিসা লাগাবে না। ৪ নম্বরে বলা হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সরকারি সাইটে থাকতে হবে। মানে সরকারি যে ওয়েবসাইট রয়েছে, আপনি পুলিশ ক্লিয়ারেন্স করেছেন কিন্তু সরকারি কোনো ওয়েবসাইটে সেই পুলিশ ক্লিয়ারেন্সের তথ্য পাওয়া যায়নি, চেক করার পর ওই ধরনের পুলিশ ক্লিয়ারেন্সের উপর ভিত্তি করে কোনোভাবেই ভিসা দিবে না অ্যাম্বাসি। ৫ নম্বরে বলা হয়েছে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ ১ বছর থাকতে হবে। কারণ আপনি আজকে পুলিশ ক্লিয়ারেন্স করলেন, দেখা যাচ্ছে যে ৬ মাস পরে আপনি সেই পুলিশ ক্লিয়ারেন্সটা সাবমিট করতেছেন অ্যাম্বাসিতে, সেই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে আপনি কোনোভাবেই ভিসা পাবেন না, এটা ক্লিয়ার করে তারা বলে দিয়েছে। এবারে বলা হয়েছে পুলিশ ক্লিয়ারেন্সের নাম ঠিকানা মিল থাকতে হবে। পাসপোর্ট নাম্বার, নাম, ঠিকানা মিল থাকতে হবে। বাবার নাম, মায়ের নাম অবশ্যই হুবহু পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। যদি একটুখানি গরমিলও থাকে সেই ক্ষেত্রেও আপনাকে ভিসা দেওয়া হবে না অ্যাম্বাসি থেকে। ৭ নম্বরে বলা হয়েছে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। যদি পাসপোর্ট নাম্বার ছাড়া অন্যথায় আপনি পুলিশ ক্লিয়ারেন্স করলেন কিন্তু পাসপোর্ট নাম্বার অন্যটা রয়েছে, সেক্ষেত্রেও অ্যাম্বাসি আপনাদেরকে ভিসা দিবে না। ৮ নম্বরে বলা হয়েছে চাকরির বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে হতে হবে। যদি এর নিচে কিংবা এর উপরে যায় সেই ক্ষেত্রে অ্যাম্বাসি কোনোভাবেই আপনাকে ভিসা দিবে না। এটা কিন্তু আমরা এর আগের ভিডিওতেও বয়সের সময়সীমাটা জানিয়ে দিয়েছিলাম যে আপনার সৌদি আরবে আসার ক্ষেত্রে ২১ বছর থেকে, মানে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৫৮ বছর বয়স থাকতে হবে, তাহলে আপনি সৌদি আরবের ভিসা পাবেন, নয়তো কিন্তু আপনাকে সৌদি আরবের ভিসা দেওয়া হবে না। সর্বশেষ যেই কথাটা বলা হয়েছে, তাসিস সেন্টারে ফিঙ্গার দেওয়ার সময় আপনারা অবশ্যই পেমেন্ট যে করেছেন তার যে স্লিপ একটা দিয়েছে, এই স্লিপটা অবশ্যই এই যে এই কাগজপত্রগুলো যখন আপনারা অ্যাম্বাসিতে সাবমিট করবেন তখন কিন্তু ওই মেমোটা থাকতে হবে। যদি মেমো না থাকে কিংবা মানি রিসিপ্টটা আপনি না দেখাতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা দিবে না। কারণ আপনি তাসিস সেন্টারে ফিঙ্গার দিলেন না কি দিলেন না সেটার কিন্তু একটা ডকুমেন্ট অবশ্যই আপনাকে অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে। অবশ্যই এই কাজটা করে হচ্ছে এজেন্সি। আমরা বিভিন্ন এজেন্সির মাধ্যমেই অ্যাম্বাসিতে ডাইরেক্টলি যাই, কিন্তু এজেন্সি ছাড়া আমরা কোনোভাবেই সৌদি অ্যাম্বাসিতে ঢুকতেও পারবো না। তো আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে এই ৯টা স্টেপ অ্যাম্বাসি ঘোষণা করেছে। এই ৯টা স্টেপের একটা স্টেপও যদি আপনার মিস্টেক থাকে এবং সে অনুযায়ী না থাকে
সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবের ভিসা কোনোভাবেই পাবেন না। আর আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই প্রথম যে স্টেপটার কথা আপনারা বললেন, সেই প্রথম স্টেপটা আরেকবার একটু যদি আপনাদেরকে রিপিট করতে চাই, যে আনফিট পাসপোর্ট, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আনফিট হয়েছেন, এর আগের পাসপোর্টটাতে অনলাইনে শো করেছিল, সেই ক্ষেত্রে আপনি আবার নতুন করে পাসপোর্টে মেডিকেল করলেন, মেডিকেল করে সে মেডিকেল রিপোর্ট সহ অ্যাম্বাসিতে জমা দিলেন আপনার ডকুমেন্টগুলো, সেই ক্ষেত্রে ভিসা দিবে না। আর এটা না দেওয়ার কারণ হচ্ছে আপনার রেকর্ডে কিন্তু থেকে যায় আপনার হিস্টোরি, আর হিস্টোরি যদি আপনি রিমুভ করতে চান সেই ক্ষেত্রে আনলিগ্যাল একটা প্রসেস, যেটা প্রবাসীদের জন্য সুবিধাজনক। আমি শুধু প্রবাসীদের উল্লেখ করে বলতেছি, যারা আনফিট হয়ে গিয়েছিলেন আপনাদেরকে করণীয় হচ্ছে 2টা পাসপোর্ট বাদ দিতে হবে। 3 নাম্বার পাসপোর্টে যে মেডিকেল করতে হবে কন্টাকে মেডিকেল করে ফিট আনার পর তারপরে সাবমিট করেন ডকুমেন্টগুলো, 100% আপনি ভিসা পাবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনগুলো। হাজারো প্রবাসী এই ইনফরমেশনগুলো জানা থাকলে এই ধরনের ভুলগুলো থেকে বিরত থাকতে পারবে। তাই অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখলেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।